ব্রেকিং নিউজ দর্শক, রাজধানী ঢাকার রাজপথে এই মুহূর্তে যে দৃশ্য আপনারা দেখছেন তা নিঃসন্দেহে দেশের সরকারি চাকরি ব্যবস্থার সবচেয়ে বড় ও স্পর্শকাতর আন্দোলনগুলোর একটি হয়ে উঠছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিশাল মিছিল নিয়ে রাস্তায় নেমেছেন, পুলিশের ব্যারিকেড অতিক্রম করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও অভিমুখে অগ্রসর হচ্ছেন, আর চারপাশ জুড়ে একের পর এক স্লোগান চলছে চলবে। দাবি আদায়ের সংগ্রাম চলবে, কর্মচারী সংগ্রাম চলবে, যা স্পষ্ট করে দিচ্ছে তারা আজ আর কেবল দাবি জানাতে আসেননি, তারা আজ এসেছেন নিজেদের অস্তিত্বের দাবি তুলে ধরতে। এই প্রতিবেদনটি আমরা তুলে ধরছি সম্পূর্ণ রিপোর্ট আকারে, ঘটনার পটভূমি, আন্দোলনের কারণ, জনমনে প্রতিক্রিয়া, প্রশাসনের অবস্থান এবং এই আন্দোলন থেকে কি বড় সম্ভাব্য পরিণতি তৈরি হতে পারে সবকিছু বিশ্লেষণ সহ বিস্তারিতভাবে। দর্শক, আজকের এই আন্দোলনের কেন্দ্রে রয়েছে একটি মাত্র দাবি, নবম পে স্কেল কার্যকর করা, এবং আন্দোলনকারীরা বলছেন এটি তাদের প্রাণের দাবি। কারণ বর্তমান বেতন কাঠামোতে তাদের জীবনযাপন দিন দিন অসহনীয় হয়ে উঠেছে, পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে, দ্রব্যমূল্যের মধ্যবর্তীর সঙ্গে তাল মিলিয়ে চলা প্রায় অসম্ভব। আন্দোলনের শুরুতে যে পরিস্থিতি দেখা যায় তা হল, মিছিলটি শহীদ প্রাঙ্গণ এলাকা থেকে বের হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো অতিক্রম করে দ্রুত এগিয়ে যাচ্ছে জাতীয় প্রেস ক্লাবের দিকে, এবং পথে পথে মানুষের ভিড় বাড়ছে, কর্মচারীদের সাথে যোগ দিচ্ছেন নানা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী। পরিস্থিতি ধীরে ধীরে আরও বড় আকার ধারণ করছে। এই আন্দোলনের একটি বড় বৈশিষ্ট্য হল, এটি শুধুই স্লোগান বা মিছিল নয়, বরং তারা একটি রাজনৈতিক ও প্রশাসনিক তাও দিচ্ছেন, যা সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত। আন্দোলনকারীরা বলছেন, দীর্ঘ 11 বছর ধরে নতুন পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মচারীরা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। তারা দাবি করছেন সরকারের কাছে বারবার শান্তিপূর্ণভাবে আবেদন জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি, এবং সরকার কেবল সময় ক্ষেপণ করছে। তারা আরও বলছেন, তারা এমন কোনো কর্মসূচি নেয়নি যাতে রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দেয়, জনগণের দুর্ভোগ বাড়ে বা দেশের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়, কিন্তু সরকার তাদের ধৈর্যের মূল্য দেয়নি। আজ সেই ধৈর্যের বাঁধ ভেঙে রাজপথে নেমেছে ক্ষোভ। দর্শক, আন্দোলনকারীদের বক্তব্যে যেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা হল, তারা বলছেন সরকার পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখেন সরকারি কর্মচারীরাই। রাষ্ট্রের প্রতিটি সেবা খাতের ভিতর তারা, পুলিশ কনস্টেবল থেকে শুরু করে হাসপাতালের স্টাফ, মাঠ পর্যায়ের কর্মী থেকে শুরু করে নানা দপ্তরের কর্মকর্তা, সবাই রাত দিন কাজ করে রাষ্ট্রকে সচল রাখেন। আন্দোলনকারীরা সরাসরি বলছেন, সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে শুরু থেকেই এই কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক সহযোগিতা ছিল। তারা দায়িত্ব পালন করেছেন দিনরাত, কিন্তু বিনিময়ে যে ন্যায্য অধিকার, একটি ন্যায্য পে স্কেল, তা তারা পাচ্ছেন না। এখানেই দর্শক, আন্দোলনটি আরও সংবেদনশীল হয়ে ওঠে, কারণ এটি কেবল বেতন বাড়ানোর দাবি নয়, এটি এক ধরনের সম্মানের দাবি, ন্যায্যতার দাবি, বৈষম্য দূর করার দাবি। আন্দোলনকারীরা বলছেন, যাদেরকে বৈষম্য দূর করার দায়িত্ব দিয়ে ক্ষমতায় আনা হয়েছে, তাদের উচিত সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়া, কারণ ন্যায্য দাবি উপেক্ষা করলে জনগণের চোখে সরকারও স্বৈরাচারী আচরণের মতোই বিবেচিত হবে। এই বক্তব্যের ভেতরে রয়েছে রাজনৈতিক তীব্রতা, এবং সেটি আজকের আন্দোলনকে আরও বেশি আলোচিত ও গুরুত্বপূর্ণ করে তুলেছে। দর্শক, চলুন বুঝে নেওয়া যাক, কেন এই পে স্কেল দাবি এত বড় আকার নিয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভাষ্য অনুযায়ী, বর্তমান বেতন কাঠামোর মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কর্মচারীদের আয় এতটাই কম যে তা দিয়ে একটি পরিবারের মৌলিক খরচ মেটানো যায় না। তারা উদাহরণ দিয়ে বলছেন, জ্বালানি বা রান্নার গ্যাসের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু বেতন বৃদ্ধি হয়নি। ফলে মাসের মধ্যেই অনেক পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। বাসা ভাড়া, শিক্ষা খরচ, চিকিৎসা, বাজার খরচ সব যোগ করলে দেখা যায়, অনেক কর্মচারীর বেতন মানে কেবল টিকে থাকার চেষ্টা, কিন্তু মর্যাদার সাথে বেঁচে থাকার সুযোগ নেই। আর এই অবস্থাকে আন্দোলনকারীরা অপমানজনক বৈষম্যই বলেও উল্লেখ করছেন। দর্শক, আন্দোলনের ভেতরে সবচেয়ে বড় উত্তেজনা তৈরি করেছে তাদের আলটিমেটাম। আন্দোলনকারীরা বলছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের ঘোষণা না এলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, এবং তারা ইঙ্গিত দিয়েছেন যে এরপর পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। একই সাথে তারা বলছেন, তারা শান্তিপূর্ণ নির্বাচন চান, দেশে স্থিতিশীলতা চান, কিন্তু তার আগে তাদের দাবি পূরণ হতে হবে, কারণ পে স্কেল ছাড়া এখন দেশের ভেতরে প্রশাসনিক স্বস্তি ফিরবে না। এই বক্তব্য একটি অত্যন্ত শক্ত বার্তা, কারণ এতে বোঝা যায় আন্দোলনকারীরা নিজেদের প্রশাসনিক গুরুত্ব ও রাষ্ট্র পরিচালনায় তাদের ভূমিকা সামনে এনে সরকারের উপর চাপ তৈরি করছেন। এখন দর্শক, ঘটনাপ্রবাহের সর্বশেষ অংশে দেখা যায়, মিছিলটি যখন হাইকোর্ট এলাকা অতিক্রম করে, তখন একটি গুরুত্বপূর্ণ গেট বন্ধ রাখা হয়, যা স্পষ্ট করে দেয় নিরাপত্তা ব্যবস্থায় সতর্কতা বাড়ানো হয়েছে।
প্রশাসন চাচ্ছে বড় সংঘর্ষ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন তৈরি না হয়, কিন্তু মিছিলের গতি ও ভিড়ের চাপ সব মিলিয়ে পরিস্থিতি যে কোনো সময় আরও জটিল হতে পারে। এরপর মিছিল জাতীয় প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে দেশের বড় বড় প্রতিবাদের ইতিহাস আছে। ফলে আজকের আন্দোলন সেই প্রতীকী জায়গায় পৌঁছালে তা আরও বেশি আলোচিত হবে, মিডিয়ার কেন্দ্রবিন্দুতে থাকবে এবং সরকারের উপর চাপ আরও বাড়তে পারে। দর্শক, এই আন্দোলন নিয়ে জনমনে এখন দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে বিশাল একটি অংশ বলছেন সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়া দরকার, কারণ তারা রাষ্ট্রের সেবাদানকারী, তাদের জীবনমান উন্নত না হলে জনগণও উন্নত সেবা পাবে না। অন্যদিকে কিছু মানুষ বলছেন রাজপথে এমন উত্তেজনা তৈরি হলে যানজট, কর্মজীবী মানুষের দুর্ভোগ, রোগী পরিবহন সবই সমস্যা তৈরি করে। তাই আন্দোলন শান্তিপূর্ণ থাকা জরুরি এবং সরকারকে দ্রুত সংলাপের মাধ্যমে সমাধানে যেতে হবে। বিশেষজ্ঞ বিশ্লেষণে বলা যায় এটি একটি প্রশাসনিক সংকটের সূচনা হতে পারে, কারণ দীর্ঘদিন ধরে বেতন কাঠামো স্থবির থাকলে কর্মচারীদের মধ্যে হতাশা বাড়ে, কাজের মনোযোগ কমে, সেবার মান কমে এবং রাষ্ট্রীয় ব্যবস্থার ভেতরে অস্থিরতা তৈরি হয়। তাই আজকের আন্দোলনকে শুধুই কি কর্মচারী বিক্ষোভ হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে রাষ্ট্রের ভেতরের অর্থনৈতিক বাস্তবতা ও নীতিগত সিদ্ধান্তের মধ্যে দূরত্বের একটি বড় প্রকাশ। এখন সম্ভাব্য ফলাফল কি হতে পারে? দর্শক, প্রথমত, সরকার দ্রুত আলোচনায় বসতে পারে এবং পে স্কেল বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করতে পারে, যা আন্দোলন শান্ত করতে পারে। দ্বিতীয়ত, সরকার যদি কেবল শক্তি প্রয়োগ বা কড়া নিরাপত্তা ব্যবস্থার দিকে যায় এবং দাবি উপেক্ষা করে, তাহলে আন্দোলন দীর্ঘস্থায়ী হতে পারে, আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়তে পারে এবং বিভিন্ন দপ্তরে কাজের পরিবেশে চাপ তৈরি হতে পারে। তৃতীয়ত, সবচেয়ে বাস্তবসম্মত পথ হল সরকার, কর্মকর্তা, কর্মচারী, নেতৃত্ব এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের সমন্বয়ে দ্রুত একটি সমঝোতা তৈরি করা, যেখানে কর্মচারীদের ন্যায্য অধিকার ও রাষ্ট্রীয় বাজেট সক্ষমতা দুটোকেই গুরুত্ব দেওয়া হবে। দর্শক, সবশেষ তথ্য অনুযায়ী আন্দোলন এখনও চলমান। কর্মচারীরা তাদের এক দফা দাবি বাস্তবায়নের ঘোষণা না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না, এমন অবস্থান জানিয়ে দিয়েছেন। আমরা এই মুহূর্তে পরিস্থিতির প্রতিটি আপডেট নজরে রাখছি, কারণ এটি দেশের প্রশাসনিক স্থিতিশীলতা এবং রাষ্ট্র পরিচালনার জন্য একটি বড় মুহূর্ত। দর্শক, আপনারা কমেন্টে জানান আপনার মতে এই সংকটের দ্রুত সমাধান কি হতে পারে। সরকার কিভাবে ন্যায্য দাবি পূরণ করে একই সাথে জনগণের ভোগান্তি কমাতে পারে। আর দেশের গুরুত্বপূর্ণ সব আপডেট, বিশ্লেষণ এবং ব্রেকিং রিপোর্ট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন, কারণ এই আন্দোলনের পরবর্তী ধাপ দেশকে কোন দিকে নিয়ে যাবে সেটি এখন দেখার বিষয়।